বাংলার কুর্সি কি তবে যুদ্ধের ময়দানে? একদিকে 206টি আসন নিয়ে রাজভবনের দরজায় কড়া নাড়ছে বিজেপি, আর অন্যদিকে নবান্নের মায়া ত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে ভবানীপুরে হেরেও বলছেন ইস্তফা দেব না। কিন্তু প্রশ্ন হলো, গণতন্ত্রের নিয়ম কি ব্যক্তির জেদ মেনে চলে, নাকি 2026-এ মে মাসে দাঁড়িয়ে বাংলা দেখতে চলেছে এক নজিরবিহীন সাংবিধানিক লড়াই? ভারতের সংবিধান বনাম দিদির জেদ, শেষ হাসিটা হাসবে কে? 15 বছরের অভ্যাস কি তবে এক মুহূর্তে বদলে যেতে পারে? নির্বাচনের ফলাফল বলছে বঙ্গে এবার ফুটেছে পদ্মফুল, আর ধূলিসাৎ হয়েছে মা মাটি সরকারের দাপট। কিন্তু ফল ঘোষণার পর যেখানে নতুন সরকারের শপথ নেওয়ার কথা, সেখানে রাইটার্স বনাম নবান্নের এই যুদ্ধে উত্তাল গোটা রাজ্য। রাজ্যপাল কি পারবেন মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে, নাকি রাষ্ট্রপতির শাসনের অন্ধকারে নামবে বাংলায়? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে খুলে দেখাবো সংবিধানের সেই ধারাগুলো, যা আগামী 24 ঘন্টার মধ্যে পাল্টে দিতে পারে বাংলার ভাগ্য। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের লড়াইটা শুধু ক্ষমতার নয়, লড়াইটা হচ্ছে সংবিধান রক্ষার লড়াই। ভোটের দামামা বাজতেই ঝড় উঠেছিল গেরুয়া শিবিরের, তারপরেই ফলাফলে বঙ্গ জুড়ে ফুটে উঠল পদ্মফুল। তৃণমূলের মা মাটি সরকারকে কার্যত ধূলিসাৎ করে এবার গেরুয়া শিবির বসতে চলেছে সেই পুরনো রাইটার্স বিল্ডিংয়ে, যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর নবান্নে ট্রান্সফার করেছিলেন। 2026-এ দাঁড়িয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেই নবান্নকে উড়িয়ে দিয়েই বিধানসভার কাজ রাইটার্সে করার কথা বলেছেন। কিন্তু যখন সারা বঙ্গবাসী অপেক্ষায় রয়েছে বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করবে সেটা দেখার জন্য, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন তিনি হারেননি, তিনি রিজাইন দেবেন না। আর এখানেই বাংলার মানুষের মনে হাজারো প্রশ্ন ঘুরতে থাকে। মমতা যদি রিজাইন না দেয় তাহলে কি হবে? বিজেপি কি সরকার গঠন করতে পারবে না বঙ্গে? প্রথমে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ 7ই মে অবধি, অর্থাৎ সংবিধান অনুযায়ী আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু তা না হলে অ্যাকশন নেবে খোদ রাজ্যপাল। কিন্তু কিভাবে অ্যাকশন নেবে রাজ্যপাল? দেখুন, ভারতের সংবিধান অনুযায়ী যদি কোনো দল নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা হারায়, তবে রাজ্যপাল তার প্লেজার বা সন্তুষ্টি প্রত্যাহার করতে পারেন এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এবারের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, সেক্ষেত্রে পদত্যাগ না করতে চাইলেও রাজ্যপাল সেখানে হস্তক্ষেপ করতে পারবেন খুব সহজেই। অন্যদিকে 164(2) ধারা অনুযায়ী রাজ্য মন্ত্রিসভা যৌথভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ। যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে, তবে সেই মন্ত্রিসভা আর বিধানসভার বিশ্বাসভাজন থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে থেকে পদত্যাগ না করেন, তবে রাজ্যপাল বিধানসভা অধিবেশন ডেকে ফ্লোর টেস্ট বা শক্তি পরীক্ষার নির্দেশ দেবেন। সেখানে সংখ্যা প্রমাণ করতে না পারলে সরকার সংবিধান অনুযায়ী ভেঙে পড়বে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যতই লাফাক না কেন, সংবিধানের নিয়ম অনুযায়ী তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এবং তিনি পদত্যাগ করতে এক প্রকার বাধ্য। ইনফ্যাক্ট এটা কোনো নতুন কোনো বিষয় নয়। এর আগেও যখন 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, তখনও তাকে পদত্যাগপত্র জমা দিতে হয়েছিল। কারণ একটাই, ওটা ছিল পুরনো বিধানসভা। আর সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর পর্যন্ত মেয়াদ থাকে বিধানসভা বা মন্ত্রিসভার। সেখানে একই দল জিতলেও তাকে পদত্যাগপত্র জমা দিতে হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঠিক সেটাই করেছিলেন। কিন্তু এবারে তাঁর সুর বদলে যাচ্ছে। এর পাশাপাশি যে দল 147-এর বেশি আসন পাবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক ফিগার ক্রস করতে পারবে, তাকে সংবিধান অনুযায়ী রাজ্যপাল তাদের সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে বাধ্য থাকবে। বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলেও রাজ্যপাল তাঁকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন এবং নতুন মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ করাতে পারেন। এক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা 206টি, অর্থাৎ বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করেছে, যে কারণে রাজ্যপাল বিজেপিকে মুখ্যমন্ত্রীর জন্য আবেদন পাঠাতে পারবে। অন্যদিকে যদি কোনো বিশেষ পরিস্থিতিতে অচলাবস্থা তৈরি হয়, যেমন ফল ঘোষণার পর কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বা বর্তমান মুখ্যমন্ত্রীও সরছে না, তখন সংবিধানের
56 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল কেন্দ্রের রিপোর্ট পাঠাতে পারে। এর ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, যেমনটা এর আগেও বহুবার হয়েছিল। অর্থাৎ সহজ কথায় জনতার রায়ে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, যে কারণে মমতা মুখ্যমন্ত্রী পদে টিকে থাকতে চাইলেও পদে টিকে থাকতে পারবেন না। রাজ্যপাল তখন সংবিধানের ক্ষমতা ব্যবহার করে নতুন দলকে সরকার গড়ার সুযোগ করে দেবেন। বর্তমানে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, অর্থাৎ এবার বাংলায় বিজেপি সরকার থাকবে আগামী পাঁচটা বছর পর্যন্ত। কেননা সংবিধানে কিন্তু ঠিক তেমনটাই বলা আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পদত্যাগ করব না। তাহলে কি তিনি স্বয়ংক্রিয় বিরোধিতা দেখাচ্ছেন? কিন্তু তিনি তো নিজের ঘর ভবানীপুর থেকেই হেরে গেছেন, অর্থাৎ তিনি তো বিধানসভায় ঢুকতেই পারবেন না এক্ষেত্রে। তাহলে কেন এমন কথা বলছেন তিনি? দেখুন, কিছু ফ্যাক্ট খেয়াল করুন। মমতার যখন পিঠ থেকে যায় তখনই তিনি কিন্তু এমন কথা বলেন। এর আগেও আমরা বহুবার দেখেছি তিনি এক কথা বলে এবং পরে আর এক কথা বলছেন বা স্বীকার করছেন না। আর এভাবেই তিনি মানুষের মন জয়ের চেষ্টা চালিয়ে যেত অনবরত। আচ্ছা, এবারে কি মানুষ সত্যি প্রার্থী দেখে ভোট দিয়েছে? যদি তাই হয়ে থাকে বা যদি দিয়ে থাকে, তাহলে তৃণমূলের হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিজেপির সামান্য প্রার্থী জিতল কিভাবে? আমার তো মনে হয় মানুষ এবারে পরিবর্তন চেয়েছে এবং পরিবর্তন হিসাবে বিজেপিকেই বেছে নিয়েছে। আপনার কি মনে হয়? মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ। ধন্যবাদ।